আচ্ছা, 2 ওয়াট মিটার যখন আমরা করব, কোথায় অ্যাপ্লাই করব? থ্রি ফেজে। থ্রি ফেজের যখন টোটাল পাওয়ার নির্ণয় করা হয়, তখন নর্মালি আমরা থ্রি ফেজের টোটাল পাওয়ার নির্ণয়ের সূত্র কি জানতাম? পি সমান সমান √3 VL IL cos থিটা। এই সূত্রটা জানতাম। এটা হচ্ছে কি, আমরা জানতাম যে থ্রি ফেজের যদি পাওয়ার নির্ণয় করতে হয়, এটা হচ্ছে তার টোটাল পাওয়ার নির্ণয়ের সূত্র। আবার যদি আমরা বলতাম তাহলে এটাকে আমরা ফেজেও রূপান্তর করতে পারতাম, অর্থাৎ √3 দিয়ে যে আমরা ফেজে যদি করি তাহলে এখানে 3 দিয়ে সব গুণ দিতে হয়। সেটা কিভাবে হয় সেটা এক্সপ্লেন করলে এখানে এর আগে যেটা আমরা দেখছি। তার মানে এইভাবেও আমরা টোটাল পাওয়ার নির্ণয় করতে পারি, এইভাবেও টোটাল পাওয়ার নির্ণয় করতে পারি। কিন্তু এখন যে সার্কিটটা আমরা যে মেথডটা ইউজ করবো, এখানে হচ্ছে দুইটা ওয়াট মিটার ইউজ করে আমরা এই টোটাল পাওয়ারটা নিয়ে আসবো। তাহলে দুইটা ওয়াট মিটারের মাধ্যমে কি আছে, এখানে একটা এই হচ্ছে W1 বা P1 ধরা হয়, আর একটাকে W2 বা P2 ধরা হয়। এই দুইটা যোগ করলে, অর্থাৎ এই P1 প্লাস P2, এই দুইটা যোগ করলে এই টোটাল পাওয়ারটা আসবে, যার ভ্যালু আসবে কি এই জিনিসটা। তার মানে আমরা চাইলে সরাসরি একটা করতে পারতাম, আবার যেহেতু দুইটা ওয়ান মিটার মেথড, একটা স্পেসিফিক একটা মেথড, তাহলে ওই দুইটাকে আমরা যোগ করে এই কনসেপ্টটাও নিয়ে আসতে পারবো, সবগুলাই একই হিসাব। তো দেখুন, এইখানে সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের দরকার পড়বে 2 ওয়াট মিটার মেথড নির্ণয় করার জন্য, প্রথম হচ্ছে কি, আমরা ওয়ান দেই, অথবা যেটাকে আমরা P1ও বলতে পারি। এক এক বইয়ে এক একভাবে দেওয়া আছে, দেখে আমরা এভাবে দিচ্ছি। দেন এইখানে আমরা কি ভি এ বি আই এ কস থিটা, এই জায়গায় আমরা একটা কোণ অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে থিটা প্লাস 30 ডিগ্রি। আবার টুর ক্ষেত্রে ভি, এইখানে তাহলে আমরা যদি, আমি আপনাদের চিত্রগুলো দেখাবো, জাস্ট আগে সূত্রগুলো লেখাই দিচ্ছি, সেই সূত্রগুলো আপনাদের প্রমাণ করে দেখাবো যেটা কেন এরকম হচ্ছে। তাহলে এইখানে দেখি চিত্রটা থেকে আমরা সবসময় স্টারে হিসাব করতেছি এবং ব্যালেন্স লোডে হিসাব করতেছি। তাহলে সেক্ষেত্রে দেখুন, আমি প্রথমে কি করছি, এ বি করছি এবং এর কারেন্ট নির্ণয় করছি, অর্থাৎ আমরা এখানে ওয়াট মিটার কানেকশন দিব। ওয়াট মিটারের কয়টা কয়েল থাকে? দুইটা কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল আর একটা প্রেসার কয়েল। কারেন্ট কয়েল কি থাকে? লাইনের সাথে সিরিজে থাকে, তার মানে এর নাম হচ্ছে সিসি, অর্থাৎ কারেন্ট কয়েল। আর প্রেসার কয়েল হচ্ছে কি, দুইটা টার্মিনালের মধ্যে থাকে, অর্থাৎ এটা যদি এ ধরি, তাহলে এটা যদি বি ধরি, তাহলে এ আর বির মধ্যে আমরা কানেকশন করতেছি। দেখেন, এটা কি করলাম, আমাদের প্রেসার কয়েল। তাহলে এর নাম দিলাম এ, এর নাম বি, এর নাম যদি সি দেই, আর পুরো ওয়াট, এইটার ওয়াটটার নাম যদি দেই কত, W1, তাহলে এইটার ক্ষেত্রে দেখুন আমাদের সূত্রটা এ বি, অর্থাৎ লাইন ভোল্টেজ এর মধ্যে দিয়ে কারেন্ট, অর্থাৎ কারেন্ট কয়েলের কারেন্ট কস থিটা, কস এবং থিটার ভ্যালুটা এইরকম কেন আসতেছে? আমরা যখন ভেক্টরগুলো দেখেছি, ভেক্টরে আমরা বেসিক কনসেপ্ট কি দেখেছি? ভেক্টরের বেসিক কনসেপ্ট ছিল এইরকম, যে যদি স্টার কানেকশন হইতো, সেই স্টার কানেকশনের ক্ষেত্রে আমরা কি কমন নিতাম, রেফারেন্স নিতাম, ফেজ ভোল্টেজকে রেফারেন্স নিতাম। যেহেতু এটার ক্ষেত্রে কারেন্ট সমান স্টারের, তো এখানে ভোল্টেজটা, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ √3 গুণ কম বেশি থাকে। তো যখন আমরা তাকে রেফারেন্স ধরছিলাম, যেহেতু এ বি, দেখুন এ বি, তার মানে আবার আমরা হিসাব করি কি সবসময় এ বি সি সিকোয়েন্স কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেক্ষেত্রে এই সিকোয়েন্স ফলো হইতে গেলে আমাকে এইখানে বি বসাইতে হবে এবং এই জায়গায় সি বসাইতে হবে। তাহলে এ বি ভোল্টেজ পাইতে গেলে আমাকে কোন দিকে যাইতে হবে? এ বি ভোল্টেজ পাইতে গেলে আমাকে এই অপোজিট সাইডে আসতে হবে, কারণ হচ্ছে ভি এ মাইনাস ভিবি সমন্বয়ে কি হচ্ছে, ভি এ বি। তার মানে বিটা মাইনাস করতে হবে, তাহলে এখন এটা মাইনাস দিকে নিয়ে আসলাম, এই ভিবিটা। তাহলে এই দুইটা আমরা এখন ভেক্টরিয়াল যোগ করলে মূলত এইটা পাবো। কিভাবে পাবো সেটা আমি দেখাই আপনাদের। তাহলে কি, ভি এ বি। তো পুরো অ্যাঙ্গেলটা আমরা 120 ডিগ্রি জানি, যেহেতু ব্যালেন্স, এগুলো সব কিন্তু ব্যালেন্স হিসাব।
প্রতিটার 120 ডিগ্রি। যেহেতু এটা 50% করছি, তার মানে এই অংশটা হচ্ছে 60 ডিগ্রি পুরোটাই, এটা 60 ডিগ্রি। আর এই 60 ডিগ্রিকে আবার যেহেতু অর্ধেক করছি, তার মানে এটা 30 ডিগ্রি। তাহলে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি কি থেকেছে, সামনের দিকে। সামনের দিকে হলে কি প্লাস দিকে যায়, তার মানে এর অ্যাঙ্গেল আসতেছে কি প্লাস 30 ডিগ্রি, যদি আমি তার ফেজকে শূন্য ধরি অর্থাৎ রেফারেন্স ধরি। এখন তাহলে কথা হচ্ছে তাহলে কারেন্ট কি হবে? কারণ হচ্ছে কি এখানে কসের পরে যে থিটাটা বসবে সেটা হবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাই মূলত তার কস থিটা হবে। তাহলে সেক্ষেত্রে আমার কস থিটা কি আসবে? আমরা ধরে নিচ্ছি যে লোডগুলো ইউজ করছি, এই লোডগুলো আমাদের ল্যাগিং লোড, অর্থাৎ ইন্ডাক্টরের ইফেক্ট আছে বেশি। সেক্ষেত্রে অবশ্যই ওর ভোল্টেজ থেকে কারেন্টকে আমার পিছনে থাকতে হবে। কারণ কি আমরা বেসিক কনসেপ্ট জানি যে ভোল্টেজ থেকে অবশ্যই কারেন্ট পিছনের দিকে অবস্থান করে, কিসের ক্ষেত্রে? যদি সে ল্যাগিং লোড হয়। তার মানে এখানে কারেন্টটা এখন কি হবে? ভোল্টেজ থেকে পিছনে অবস্থান করবে। কোন ভোল্টেজ থেকে পিছনে অবস্থান করবে? সে কি লাইন ভোল্টেজ থেকে না ফেজ ভোল্টেজ থেকে? যেহেতু প্যারামিটারটা ফেজে অবস্থান করতেছে, তার মানে সে ফেজ ভোল্টেজ থেকে পিছনে অবস্থান করবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কারেন্টটা আমরা ধরে নিচ্ছি যে এইখানে অ্যাপ্রক্সিমেট একটা অ্যাঙ্গেলে সে অবস্থান করতেছে। তাহলে দেখুন ভোল্টেজ এটা হচ্ছে কি, এটা কারেন্ট আর এটা লাইন ভোল্টেজ, তাহলে লাইন ভোল্টেজ, তাহলে কারেন্ট এবং ভোল্টেজ মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখেন, অ্যাঙ্গেল হচ্ছে কি আমরা কি জানি যে ভিবি মাইনাস ভিআই, অর্থাৎ মাঝখানের পার্থক্যটা আমরা জানি যে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল কত? 30, আর কারেন্টের অ্যাঙ্গেল কত? ভোল্টেজ রেফারেন্স থেকে পিছনের দিকে, অর্থাৎ মাইনাস থিটা। তার মানে কি 30 প্লাস থিটা। তো এই জিনিসটা হচ্ছে এটা। তো এইখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসটা মূলত কখন হচ্ছে, যখন, অর্থাৎ এইখানে প্লাস কখন হচ্ছে, অর্থাৎ P1 কখন প্লাস হচ্ছে? যখন আমি এ এবং বি এর মাঝে মিটার কানেক্ট করছি। এইটার নাম যদি এখন আমি 2 দেই, এটার নাম যদি আমি 2 দেই, তাহলে এটা এখন হয়ে যাবে 2, অর্থাৎ 2 এর ক্ষেত্রে তখন সে প্লাস আসতেছে। তো যেহেতু সেটা প্রথম লাগাচ্ছি, প্রথম কানেকশন এটা এ শুরুতে, যার কারণে এটাকে আমরা এ দিয়ে বলতেছি। দেখুন এটা বারবার এইভাবে বলার কারণ হচ্ছে কি যে আমাদের সাদেকু স্যারের বইয়ে নিয়ম অনুযায়ী তারা সব সময় এ আর বির মাঝে মিটার লাগাইয়ে ওইভাবে কানেকশন করা, সেই লজিক হিসেবেই তার সব ম্যাথ সলভ করা। কিন্তু যখন আমরা ডিপ্লোমার বইগুলো দেখব, তখন তাদের এইখানে বি কে কমন না করে তারা সি কে কমন করতেছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু কনফিউশন হয় যে আমরা কাকে কি ধরবো, অর্থাৎ কাকে ফেজ ভোল্টেজ ধরবো, কাকে মানে কাকে এগিয়ে ধরবো, এখানে কে প্লাস কে মাইনাস, এই ইস্যুগুলো আসবে। তো এই ইস্যুগুলো আমাদের স্পষ্টভাবে ক্লিয়ার থাকতে হবে। এরপর দেখুন এখানে তো একটা লাগাইলাম, তাহলে আরেকটা লাগাই এই জায়গায়। তাহলে আরেকটা যদি এইখানে লাগানো হয়, তাহলে এইখানে একটা কারেন্ট কয়েল, আর এর সাথে হচ্ছে কি একটা প্রেসার কয়েল। প্রেসার কয়েল কি করা হয়? দুইটা টার্মিনালের মধ্যে লাগানো হয়, আর কারেন্ট কয়েল সিরিজে থাকে, অর্থাৎ এটা কারেন্ট কয়েল। তাহলে এটার নাম দিলাম W2। এখন দেখি, এটা তো আমরা বুঝলাম, তাহলে এটা আমরা ভুলে যাই, এটা আমরা মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি, নাহলে হজাবরলা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এইটার আমরা পাওয়ার নির্ণয় করব। এইটার পাওয়ার নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে আবার প্রথমে যে প্রথমে কোথা থেকে শুরু হয়েছে প্রেসার কয়েলটা। প্রেসার কয়েল শুরু হয়েছে সি থেকে, তার মানে এখানে ভোল্টেজটা আমাকে হিসাব করতে হবে কি সি বি। যদি এইখানে আমি ভোল্টেজ বি সি হিসাব করি, তাহলে কিন্তু ভোল্টেজ আমাদের রেজাল্ট, ওভারঅল যে রেজাল্ট সেটা রং আসবে। তো সব সময় দেখতে হবে যে মিটারের কোথা থেকে শুরু করছে, অর্থাৎ সে কি সি থেকে শুরু হয়েছে না বি থেকে শুরু হয়েছে। মিটার সি থেকে শুরু হয়ে শেষ হয়ে বিতে যায় লাগছে, তার মানে এখানে বিটা হচ্ছে কমন। সেক্ষেত্রে আমার এখানে পার্থক্য হইতে হবে কি ভিসি মাইনাস ভিবি। তাহলে ভিসি বড় হইতে হবে, তারপরে মাইনাস ভিবি হইতে হবে। তো একটা জিনিস দেখতেছি কি এইখানে হচ্ছে আমাদের এটা প্লাস ভিসি, এটা প্লাস ভিবি, আর এই সাইডেরটা হচ্ছে প্লাস ভিএ। এটা কখন ধরছি? যখন তাকে রেফারেন্স ধরা হয়েছিল।
এখন প্রথম আমাদের কাজ কি, মাইনাস বিবি লাগবে, মাইনাস ভিবি লাগবে। অর্থাৎ এগুলো কিন্তু সব ফেজ, আমার লাইন দরকার, কারণ আমরা পরের পাওয়ার নির্ণয় করব। পরের পাওয়ারটা যখন নির্ণয় করব তখন এইখানে আমার ডাটাটা আসবে কি সিবি, অর্থাৎ এইটা হবে কি সিবি, কারেন্ট হবে কি সি, আর কস থিটা হবে এইখানে কি হবে সেটা আমরা মূলত বাড়ি করার চেষ্টা করতেছি। তাহলে কিন্তু আমাদের ম্যাথের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। তো তাহলে আমরা তাকে এইদিকে নেই, এইদিকে নিলাম। আচ্ছা, আমরা একটু কাজ করি, এটা একটু নিচের দিকে নামাই, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। আচ্ছা, এইখানে নেই, এই এটা হচ্ছে ভি এ এন, এটা রেফারেন্স ধরা হয়েছে। এটা হচ্ছে ভি বি এন, এটা কত ডিগ্রি আছে, -120 ডিগ্রি আছে। আর এটা হচ্ছে ভি সি এন, যেটা কি +120, অর্থাৎ এই যে +120 এসে এগিয়ে আছে, অর্থাৎ এইখানে আছে +120। মানে এই অ্যাঙ্গেল অনুযায়ী আমি বুঝাচ্ছি। তো সেক্ষেত্রে এখন আমার দরকার এই ভিকে এইদিকে আসার, অর্থাৎ এইদিকে আসলো সে। এরপরে দুইটা ভেক্টোরিয়াল যোগ করে দিলাম। তার মানে দেখুন এইখানে কত, এখন 30, এইখানে কত 30, পুরোটাই কত 120। তাহলে এইখানে আমাদের আসতেছে কি ভিবি। তাহলে এই জায়গার যে ভোল্টেজটা মূলত আমার ভি সিবি। তাহলে ভি সিবির অ্যাঙ্গেল কত আসতেছে, তাহলে দেখুন তো ভি সিবির অ্যাঙ্গেল কত। যদি আমরা এইখান থেকে কল্পনা করি, দেখেন আমরা এইখান থেকে আসি, তাহলে এইখান থেকে কল্পনা করলে সে -30 ডিগ্রিতে আছে। তার মানে আমরা এটা বলতে পারি এরকম, যখন আমরা এটা হিসাব করব তখন আমাদের আসবে থিটা -30 ডিগ্রি। সেটা কিভাবে, যে দেখুন এইখানে সর্বপ্রথম কারেন্ট হিসাব করেন, কারেন্ট কি ধরছিলাম এখানে এর আগের বার, ল্যাগিং, এই অ্যাঙ্গেল কোণে। তাহলে ফেজের সাথে অ্যাঙ্গেল কোণে, তাহলে এর ফেজের সাথে অ্যাঙ্গেল কোণে কারেন্ট থাকবে। তাহলে এর ফেজের সাথে অ্যাঙ্গেল কোণে যদি কারেন্ট রাখি তাহলে কারেন্ট ধরেন এই জায়গায়। কারণ হচ্ছে এটা ছিল কি আই ফেজের আই এর কারেন্ট, আর এটা হচ্ছে সি ফেজের, তার মানে এটা সি এর কারেন্ট, এটা সি কারেন্ট। আর এইখানে যে কারেন্টটা থাকবে সেটা হবে তার বি এর কারেন্ট। এটাও যেহেতু ব্যালেন্স, তো সবগুলারই কি হবে থিটা দূরত্বে থাকবে তারা। তাহলে সিএন থেকে সে পিছনে আছে মূলত এই পরিমাণ, অর্থাৎ সে 30 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল -30 ডিগ্রি মাইনাস মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। মানে এই থেকে সবাই পিছনের দিকে না, এই সিএন থেকে পিছনের দিকে, তো সেইখান থেকে দেখা যাচ্ছে 30 -30 থিটা -30 ডিগ্রি। এই জায়গা থেকে মূলত এই থিটা -30 ডিগ্রি ধরা হয়েছে। তো এইটা দিয়ে এই দুইটা দিয়ে মূলত আমরা এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা P1 প্লাস P2 পাবো, অর্থাৎ P1 প্লাস P2 পাইলে যেটা পাবো সেটা মূলত আমরা পাবো PT, অর্থাৎ তার ডাটাটা আসবে মূলত কিরকম, এই ডাটাটা আসবে যেটা √3 আমরা হিসাব করলাম প্রথমে যেটা দেখলাম সেটা মূলত আমরা পাবো। অর্থাৎ এটা যদি আমরা পিটি করি তাহলে P1 প্লাস P2 যদি করি তাহলে √3 ভি এর আই এর cos থিটা যেটা পাবো সেটা মূলত আমরা পাবো। এখন দেখুন এখানে লাইন ভোল্টেজ যদি আমরা এবি ধরি, এটা যেহেতু সব ব্যালেন্স এবি ধরলাম, তাহলে এটাও এ ধরলাম। এখানে লাইন ভোল্টেজে √3 হচ্ছে, কিন্তু এখানে দেখেন লাইন ভোল্টেজে কোনো কিছুই আসতেছে না, মুখের সামনে কোনো কিছু আসতেছে না লাইন ভোল্টেজে। এটাতেই বুঝতে হবে যে এইখানে লাইন ভোল্টেজ আর এই জায়গার লাইন ভোল্টেজের পার্থক্যটা বুঝতে হবে, যে এইখানে লাইন ভোল্টেজ হলে সে টোটাল হিসাব করতেছে যখন √3 দিচ্ছি, আর এই জায়গায় মূলত সে স্পেসিফিক একটা ওয়ার্ডের পার্ট দিচ্ছে, যার অ্যাঙ্গেল মূলত এইরকম হবে। আর এইটার অ্যাঙ্গেল টোটাল ভোল্টেজ, এই ভোল্টেজ কারেন্টের যা আসবে হিসাব করলে সেইটার হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো দুইটা জিনিস দেখলাম, তো এই ধরনের যদি কানেকশন থাকে তাহলে আর কি কি হইতে পারে এটার ক্ষেত্রে আমরা এখানে নোট করে রাখবো বেশ কয়েকটা জিনিস। যদি আমাদের বি কে মানে বি কমন থাকে, এ আর বি আর সি আর বি লাগানো থাকে,
সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হিসাব করতে হবে। সেটা হচ্ছে যদি আমাদের P1 অর্থাৎ এইটার ডাটা আর এইটার ডাটা, এটার ডাটা আর এইটার ডাটা, দুটার ডাটা যদি সেম হয়ে যায় তাহলে পিএফটা কি আসবে? ইউনিটি আসবে, ইউনিটি। তার মানে কি দাঁড়াচ্ছে, ধরেন এইটার ডাটা আসছে হিসাব করে 100 ওয়াট, এটাও আসছে 100 ওয়াট, তার মানে লোডটা রেজিস্টিভ হবে। আর রেজিস্টিভ যদি হয় তাহলে তারা কি হবে? ইউনিটি পিএফ দিবে। এরপরে এই কন্ডিশন শুধুমাত্র এইটার ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ এ আর বি আর সি আর বির ক্ষেত্রে, অর্থাৎ বি কে কমন হলে এই কন্ডিশন ফিল আপ হবে। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যদি এটা বড় হয় P2 মানে হচ্ছে এইখানের রোধটা যদি বড় হয় তাহলে কি হবে? তখন লোডটা হবে আমাদের ল্যাগিং লোড, অর্থাৎ পিএফ আসবে কি? ল্যাগিং, মানে ইন্ডাকটিভ লোড। আবার যদি আমাদের এই P1টা বড় হয় আর P2টা ছোট হয় তাহলে আমাদের পিএফটা আসবে কি? লিডিং, মানে ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটিভ। তো এই কন্ডিশনটা কখন প্রযোজ্য হচ্ছে? যখন আমাদের কানেকশন এইভাবে থাকতেছে। এখন এখানে প্রশ্ন হবে যে আমরা সচরাচর যে ম্যাথগুলা পাবো সেই ম্যাথগুলার ক্ষেত্রে তো অনেক সময় কানেকশন দেয়া থাকবে না, তখন আমরা ওই ম্যাথগুলা কিভাবে সলভ করব? তখন আমাদের ম্যাথগুলা এভাবে সলভ করতে হবে, ধরে নিতে হবে যদি আমরা বুয়েটের এক্সামে দেই, পরীক্ষা দিই, সেক্ষেত্রে তারা এই রিলেটেডের ইস্যুটা বেশি ফলো করে। সেই হিসেবে দেখবেন আরেক জাদনার সাদিকু স্যারের বইয়ে এই ম্যাথগুলো এইভাবে ধরা আছে, অর্থাৎ এটাকে বড় যদি ধরা হয় ল্যাগিংটা। কারণ হচ্ছে কনসেপ্ট এইটাই যে কানেকশনটা তারা শুধুমাত্র বিতে ধরা আছে, বি কে কমন ধরা আছে। আবার যদি আমাদের ডিপ্লোমার বইতে হয় তাহলে সেম হচ্ছে এটার উল্টা, মানে হচ্ছে তখন তারা কমন ধরবে এই সি কে আর বিটা এই জায়গায় আনবে। বিটা এই দিকে থাকার দরুন, সিটা এইখানে থাকার দরুন, তখন এবিসি সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্সে হিসাব হবে। এটাও পজিটিভ হইলো, ওইটাও পজিটিভ সিকোয়েন্সে, জাস্ট খালি তখন কন্ডিশনটা, এর কন্ডিশনটা এই ঢুকবে, এর কন্ডিশনটা এর অবস্থা নেবে, এটা যা আছে সেম থাকবে, এই প্লাসটা এখানে আসবে, এই মাইনাসটা এখানে যাবে, আদারওয়াইজ যা ছিল সেম সেম ভাবে আসবে। খালি এই জায়গায় এই তখন সিবি ছিল, তখন বিসি হবে। সেটা কিভাবে হবে সেটাও আমরা দেখব। তো ওভারঅল যে জিনিসটা এখান থেকে আমাদের বেসিক নেয়ার আছে, সূত্রগুলা টুকে রাখা, এটা আপনারা মার্কিং করবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে এই কয়টা সূত্র আপনারা মার্কিং করে রেখে দিলেন নোট করে। দেন আপনারা দ্বিতীয় স্টেপ দিলেন, দ্বিতীয় স্টেপ দিয়ে আমরা এখন পরের কানেকশনটা দেখি, অর্থাৎ ডিপ্লোমার বইয়ে যেভাবে করা থাকে সেভাবেটা দেখি। তাহলে ডিপ্লোমার বইয়েরটা আমরা বোঝার চেষ্টা করি, দেন আমরা ম্যাথগুলো করতে পারবো। তাহলে ওইটা 1 আর এটা হচ্ছে কি 2। এখন এইটা হয়ে যাচ্ছে কি বি, এটা সি আর এটা এ। তাহলে আমাদের এখন কি হবে? আমাদের কানেকশনের ক্ষেত্রে আমাদের কারেন্টের এখানে ভোল্টেজ কি লাগবে? প্রথমেতে লাগছে P1 সমান সমান ভোল্টেজ হচ্ছে ভি এ সি, কারেন্ট হচ্ছে এ, আর কস থিটা কি হবে আমি জানি না, বাইর করে নিব। আবার P2 তে আসি, P2 এর ক্ষেত্রে কি হবে? এবার বিসি, অর্থাৎ বিসি, কারেন্ট কি সি, কস এখানে কি হবে আমি জানি না, সেটা আমরা বাইর করে দেখব। এখন আমরা ভেক্টরটা ড্র করি। আগের ম্যাথে আমরা কি হিসাব করলাম? এইটাকে আমরা রেফারেন্স ধরলাম, এখনো আমরা সেটাকে রেফারেন্স ধরলাম। তাহলে এটাকে আমরা বি, তাহলে বি সে কত পিছনে আছে? 120 এর পিছনে আছে, আর সব যেহেতু ব্যালেন্স, তাহলে এটা হচ্ছে আমাদের সিএম। এখন আমাদের প্রথমে কি লাগবে? এসি লাগবে।
মানে এ লাগবে আর সি ভোল্টেজ লাগবে এই পাওয়ার নির্ণয় করতে গেলে। তাহলে এসি আমরা কোথায় পাবো? দেখুন এ আর সি, এখানে হচ্ছে এ, মানে এ হইতে হবে পজিটিভ, প্রথমে এ আছে তারপরে সি আছে, তার মানে কি ভিএ মাইনাস ভিসি। তাহলে আগে ভিএ তারপরে মাইনাস ভিসি আনতে হবে। তাহলে সেক্ষেত্রে এই সি কে, এই সি এইদিকে আছে প্লাস, তাকে এই দিকে নিয়ে আসতে হবে, এই দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 30°, এটা হচ্ছে 30°, আর এর নাম হচ্ছে কি এসি। এখন কথা হচ্ছে এই এসির অ্যাঙ্গেলটা মূলত কি হবে, এরে আমি 0 ধরতেছি, তাহলে 0 থেকে সে রেফারেন্স কোন দিকে, নিচের দিকে, অর্থাৎ 30° পিছনে। তাহলে ভি এসির ভ্যালু হবে কত, -30°, অর্থাৎ তার অ্যাঙ্গেলটা, এর অ্যাঙ্গেলটা আসতেছে -30°, মানে হচ্ছে কি 0 থেকে সে পিছনে। এখন কারেন্ট কি হবে, যেহেতু আগের বারও আমরা ইন্ডাকটিভ লোড ধরছি, এবারও আমরা ইন্ডাকটিভ এই লোড ধরলাম। তাহলে ইন্ডাকটিভ লোড হলে এইখানের ফেজ ভোল্টেজ যা, সেই ফেজ ভোল্টেজ অনুযায়ী তার পিছনে অবস্থান করবে, কারণ হচ্ছে ওই ফেজের মধ্যেই প্যারামিটার আছে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই বরাবর আমার কারেন্ট আসছে। কারেন্ট কি ল্যাগিং, কারণ ভোল্টেজ থেকে পিছনে যদি থাকে তাহলে কারেন্ট ল্যাগিং। যদি এটা লিডিং হইতো কারেন্টটা, তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, তখন এই 30° আর ওই থিটা তখন যোগ দিতে হইতো। আমি ল্যাগিং হিসাব ধরছি, ল্যাগিং হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসতেছে যে 0 থেকে দুইজনেই পিছনে, অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেলের পিছনেও মাইনাস এবং ভোল্টেজেও মুখের সামনেও কি মাইনাস, কারণ দুইজনেই পিছনে। তাহলে আমরা এর পার্থক্য কি জানি, যে ভিবি মাইনাস ভিআই, অর্থাৎ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল কত, -30, এরপর মাইনাস বসাইলাম এবং কারেন্টের অ্যাঙ্গেল দিলাম, তাহলে কি আসে, থিটা -30° আসে। তার মানে এটা কোনটার ক্ষেত্রে, এটা এইটার ক্ষেত্রে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আসতেছে এসির ক্ষেত্রে, অর্থাৎ এসির ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে হবে কত, থিটা -30°। এখন কথা হচ্ছে যখন আপনারা ডিপ্লোমার বইয়ে দেখবেন, তখন এখানে দেখা দেখবেন 30 মাইনাস, এরকম 30 মাইনাস থিটা দেখবেন, তখন আবার কনফিউশনে পড়ে যাবেন যে এটা হবে না এটা হবে। দেখুন আমি সবসময় এটা রেফারেন্স ধরছি, ডিপ্লোমার বইয়ে দেখবেন যে তারা লাইন ভোল্টেজকে রেফারেন্স ধরছে, যার ধরুন তখন এ প্লাস হয়ে গেছে, এ মাইনাস হয়ে গেছে। তো কাজে এখানে কনফিউশন হওয়ার কোনো কিছুই কারণ নাই, আপনি আপনার মতো করে লজিক অনুযায়ী ম্যাথ করবেন। যদি না স্পেসিফিক করে তারা বলে দেয় যে ফেজ ভোল্টেজ রেফারেন্স বা লাইন ভোল্টেজ রেফারেন্স, যদি লাইন ভোল্টেজ দেয় লাইন ভোল্টেজ করবেন। বেসিক্যালি এসব সূত্র আপনাদের লাগবে না, আপনি খালি বেসিক বুঝবেন, বেসিক অ্যাপ্লাই করবেন সেই জায়গায়। এখানে কে প্লাস কে মাইনাস এত কিছু দেখার কোনো দরকার নেই, আমি জাস্ট হচ্ছে প্রসেসিংগুলো দেখাচ্ছি যে এইভাবে মূলত হিসাবগুলো হয়। এখন আবার কি লাগবে, বিসি লাগবে। তাহলে বিসি নিতে গেলে, এটা আমাদের বিসিএন, বিসি নিতে গেলে আমার কি করতে হবে, বি কে বড় হইতে হবে এবং সি কে মাইনাস হইতে হবে। তাহলে সি যদি মাইনাস হয়, সি তো এই দিকে অলরেডি মাইনাস এসে আছে এই সিটা, তার মানে এই দিক দিয়ে আর একটা যোগ করতে হবে আমাদের এইভাবে। এরপরে যেটা আসবে মূলত সেটাই হবে আমাদের এইখানের অ্যাঙ্গেলটা, তো আপনাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, সেটা আমি আরেকটু দেখাই আপনাদের যে এইখানের অ্যাঙ্গেলটা কিরকম আসে। এই যে এইভাবে, এটা হচ্ছে ভি বিএন, এটা হচ্ছে ভি এএন, এটা হচ্ছে ভি সিএন। তখন আমরা তাদের দুইজনকে এই সাইডে নিয়ে আসছিলাম, নিয়ে এসে এইখানে দিছিলাম আমরা কি ভি এ সি, এই জায়গায় ভি সি আসছে। এখন আমাদের দিব এইভাবে, দেখুন এই যে সাইজগুলো, অ্যাম্পলিটিউডের সাইজগুলো, এগুলো কিন্তু প্রায় সেম আসবে। ফেজের গুলার সাইজ একরকম হবে এবং লাইনের গুলার, এটাও যতটুকু দৈর্ঘ্য বাড়াইছি এটাও সেই পরিমাণ বাড়াইতে হবে। মোট কথায় ফেজের যতগুলো, যেহেতু ব্যালেন্স না, প্রতিটার লম্বাটা সেম হইতে হবে ফেজের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে প্রতিটার লম্বাটা সেম হইতে হবে। আমার একটু আঁকাইতে প্রবলেম হয়, আমি আঁকাইতে পারি না কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে কি আসবে এবার, বি বিসি, এই যে দেখেন এখানে বিসি। তাহলে এর কারেন্ট কত, বি থেকে পিছনে,
ল্যাগিং ধরছিলাম যে আমি, তাহলে এইটা হচ্ছে তার কি কারেন্ট। তার মানে বিএন থেকে সে সামনের দিকে কত ডিগ্রি, 30 ডিগ্রি। কারণ আমরা কি জানি, যদি এই দিকে যায় তাহলে প্লাস যাবে, এই দিকে যদি আসে মাইনাস আসবে। সে থিটা প্লাস ডিগ্রি সামনে গেছে, বাট মানে ভোল্টেজের জন্য মাইনাসে যাইতে হয়েছে তার, আর কারেন্টের জন্য পিছনে আসতে হয়েছে মাইনাস থিটায়। তাহলে আমরা এখানে আবার সূত্র বসাই, তাহলে এখানে কত, প্লাস 30 ডিগ্রি, মানে এটা কি ভোল্টেজের অ্যাঙ্গেল আসতেছে প্লাস 30 ডিগ্রি, মানে সামনের দিকে, কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস থিটা। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এখানে প্লাস আসবে, অর্থাৎ 30 প্লাস থিটা হবে। তো এইখান থেকে একটা জিনিস দেখলাম যে এইখানের ডিরেকশন চেঞ্জ হওয়ার দরুন এই জায়গার প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আর কি কি কন্ডিশন আছে আমাদের, আরেকটা কন্ডিশন আছে যে P1 সমান সমান যদি P2 হয় তাহলে তারা PF ইউনিটি হবে। আরেকটা কন্ডিশন আছে যদি P1 এবার বড় হয়, আগের বার কি ছিল আমাদের, যে P1 যদি বড় হয় তাহলে সে লিডিং, কিন্তু এবার যদি P1 বড় হয় তাহলে সে হবে কি ল্যাগিং। আর যদি P2 বড় হয় P1 থেকে তাহলে সে লিডিং। বড় হয় বলতে কি বোঝাচ্ছি, যে এটার ভ্যালু যদি হয় 100, এটার ভ্যালু যদি 100 তাহলে এটার ভ্যালু মানে 100 ওয়াট P1, তাহলে P2 হচ্ছে ধরেন আপনার 50 ওয়াট, মানে সাপোজ আর কি তার চেয়ে ছোট হইবে। তখনই আমরা বুঝতে পারবো যে সার্কিটটা কি বৈশিষ্ট্য হবে, অর্থাৎ পিএফটা ল্যাগিং না লিডিং হবে। তো এইগুলা ছিল এটার বেসিক কনসেপ্ট। এখন যখন আমরা ম্যাথ করতে যাব তখন আমাদের আরো কিছু কনফিউশন আসবে। সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে আমাদের তারা এইরকম ভ্যালু দিয়ে দিবে, অর্থাৎ পাওয়ার দিয়ে দিবে, তখন আমাদের cos থিটা নির্ণয় করতে বলবে এবং বলবে যে cos থিটা যেহেতু আপনি নির্ণয় করবেন, তো ওই cos থিটাকে তো আপনার বলতে হবে সে ল্যাগিং নির্ণয় করলেন না লিডিং করলেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা কি জানি বেসিক কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা জানতাম যে ভূমিতে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড, অর্থাৎ অ্যাক্টিভ লোড মানে হচ্ছে ওয়াট, যেটাকে আমরা পাওয়ার পি যার একক ডাব্লিউ আসে। আর এই উলম্বভাবে যেগুলো থাকে সেটাকে আমরা কি বলতাম ভার, অর্থাৎ রিঅ্যাক্টিভ লোড। আর এই দিকে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে ভিএ, অর্থাৎ আপাত পাওয়ার, যেটা বলি আমরা অ্যাপারেন্ট পাওয়ার। যখন এর সঙ্গে অ্যাঙ্গেল ঢুকাই দিই তখন সেটা হয়ে যায় কমপ্লেক্স পাওয়ার। তো এই তো চারটা পাওয়ারই আমরা মূলত জানি। তো এখন যখন আমরা এটা রিঅ্যাক্টিভ উপাংশ বাইর করব তখন কি হবে, আর যখন অ্যাক্টিভ উপাংশ করব তখন কি হবে। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে তো আমি বললামই তখন যে অ্যাক্টিভ যদি করেন আপনি দুইটা টোটাল করেন তাহলে আপনি এটা পাচ্ছেন। আর যদি আপনি রিঅ্যাক্টিভ করতে চান, অর্থাৎ রিঅ্যাক্টিভ করতে চান টোটাল সার্কিটের, সেক্ষেত্রে আপনার P1 মাইনাস P2 এটা হচ্ছে শুধুমাত্র আপনি একটা ফেজের পাইলেন, যেহেতু তিনটা ফেজ √3 দিয়ে দেওয়া হলো, অর্থাৎ √3 দিয়ে আপনি যদি এই রিঅ্যাক্টিভকে দেন তাহলে আপনি টোটাল সার্কিটটার রিঅ্যাক্টিভ পাওয়ারটা পাবেন। তাহলে এটা হচ্ছে তার রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে তার অ্যাক্টিভ পাওয়ার। এইখান থেকে আমাদের কনফিউশন ইস্যু হচ্ছে, কিছু কিছু বইয়ে লেখা থাকে P2 মাইনাস P1, আর কিছু কিছু লেখা থাকে P1 মাইনাস P2। কোনটা সঠিক এই জিনিসটা আমাদের বোঝা। তো যখন আমরা এই চিত্রটায় আসতেছি, অর্থাৎ এই যে সি কে কমন রাখতেছি এ সিবি, তখন আমাদের যে চিত্রটা করতে হবে মানে যে জিনিসটায় আসতে হবে সেটা হবে আমাদের P1 মাইনাস P2। কারণ হচ্ছে কি ল্যাগিং হচ্ছে কি P1, তার মানে অবশ্যই P1 এর ডাটাটা বড় হবে। যেহেতু P1 এর ডাটা বড় হবে তাহলে P1 মাইনাস P2 করা হলো। কারণ হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে P1 বড় হলে সে ল্যাগিং হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখন এটার থিটা নির্ণয় করব। তাহলে আমরা কি জানি লম্ব ভাগ ভূমি যদি করি তাহলে টেন থিটা, অর্থাৎ আমরা এটা এইখানে লিখি যে টেন থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব আছে ভার, টেন থিটা হচ্ছে লম্ব হচ্ছে কি ভার, আর ভূমি হচ্ছে কি কিলো ওয়াট। তাহলে ওয়াট এখানে কত এইটা, আর ভার হচ্ছে কোনটা এইটা। তাহলে ভারগুলো বসাই, কারণ এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এর একক হচ্ছে কি ভার।
আর এর একক হচ্ছে কি ওয়াট। তার মানে আমরা এখন এখানে বলতে পারি √3 p1 মাইনাস p2, আর এইখানে আমরা p1 প্লাস p2। তাহলে এইখান থেকে যে আমরা থিটা পাবো, অর্থাৎ থিটা যখন নির্ণয় করবো 10কে ওই দিকে নিয়ে গেলে 10 ইনভার্স হয়ে যাবে, দেন আমরা যে থিটা পাবো ওইটাকে যখন আমরা cos থিটা ফেলালে আমাদের উত্তর চলে আসবে। এই থিটাটাতে আমরা বুঝতে পারবো, থিটার সামনে মাইনাস আসলেই আমরা বুঝতে পারবো যে সে লিডিং হচ্ছে না ল্যাগিং হচ্ছে। যদি এই ডাটাটা বড় হয় তাহলে অবশ্যই কিন্তু থিটার অ্যাঙ্গেলটায় দেখবেন কোনো মাইনাস আসবে না, আর যদি এই ডাটাটা বড় হয় তাহলে দেখবেন অ্যাঙ্গেলটায় মাইনাস আসবে। অ্যাঙ্গেল মাইনাস মানে সে লিডিং লো, আর অ্যাঙ্গেল প্লাস হচ্ছে ল্যাগিং লো। তাহলে তখন আমরা বুঝতে পারবো যে ধরেন আমাদের থিটা সমান সমান ধরেন আসছিল আমাদের সাপোজ 30, সাপোজ, তাহলে সেক্ষেত্রে আমরা এখন cos 30 ডিগ্রি যে ডাটাটা আমরা পাবো, এখানে 30 বসালে যে ডাটাটা আমরা পাবো ধরেন 0, এটা মনে হয় সম্ভবত √3/2 যদি হয় সাপোজ, তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা হবে কিসের আমাদের ল্যাগিং, মানে হচ্ছে কি এই থিটার আগে প্লাস আসছে, তাহলে এই জন্য এটা হয়ে গেল ল্যাগিং। আবার যখন আমরা ওই আগের বেসিকটায় যাব, অর্থাৎ এইটা হয়ে গেল বি আর এইটা হয়ে গেল সি, তখন আমাদের কি হবে, এইখানে হয়ে যাবে 2, এইটা হয়ে যাবে 1। দেন কন্ডিশন, এই দিকের যে কন্ডিশনগুলা সব আগের লজিকে হিসাব রাখতে হবে। তখন আমরা যে পজিটিভ ডাটাটা পাবো, অর্থাৎ থিটা সমান সমান যদি এখন 30 প্লাস পাই, তাহলে এই প্লাস পাওয়াটা মানে হচ্ছে কি আমাদের ল্যাগিং লোড। দেখেন তখন কিন্তু P2 বড় হয়ে যাবে। আবার আগের লজিক হিসেবে P2 বড় হলে মাইনাস আসতো, কিন্তু এখন P2 বড় হওয়াতে +3 আসতেছে, মানে সে এখন ল্যাগিং আসবে। তো এটাই ছিল তার মৌলিক কনসেপ্ট যেগুলা। যখন আমরা এই কনসেপ্টগুলা দিয়ে আরো ম্যাথ করতে যাব তখন আরো আমরা ভালো বুঝবো। এখন আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আলোচনা করি। এইখানে আপনারা সর্বপ্রথম আগে নোট করবেন, নোট করে মানে এই সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ এ বি কে কমন করে যে ডাটাগুলো আমি বললাম সেটা একটাই রাখলেন, আর সি কে কমন করে এই সি কে কমন করে একটা ডাটা রাখলেন। এখন পরীক্ষার হলে আপনারা যেন কনফিউশনে না পড়েন যে কোন ডাটায় আপনার ম্যাথ সলভ করতে হবে। যদি কনফিউশনে পড়েন তাহলে সাইডে আপনি লিখে দিয়েন যে আমি মূলত এ বি সি সিকোয়েন্সে বি কে কমন করে এ আর বির মাঝে একটা মিটার লাগাইছি এবং সি আর বির মাঝে একটা মিটার লাগাইয়ে এই নিয়মে করছি। দেখবেন যে আর কোনো সমস্যা নেই। সচরাচর কানেকশন আসবে না, তখনই মেন সমস্যা। কানেকশন যদি আসেই তাহলে তার আপনার ম্যাথ করতে কোনো সমস্যা নেই, আপনি কানেকশন অনুযায়ী যেটাই পড়বে সেই বেসিক ভাবে লাগবেন, এখানে সূত্র আর তখন দরকারই পড়বে না আপনার মুখস্থ রাখার। কিন্তু যখনই আপনার কানেকশন থাকবে না তখনই আপনার এই কনসেপ্টগুলোর একটু দরকার পড়বে, যে কে বড় কে ছোট, ওই লজিকটা করবে। তখন আপনি এই কানেকশনটা চিন্তা করবেন যে আপনি এই কানেকশনে হিসাব করে ম্যাথটা করতেছেন, দেখবেন যে আপনার ভুল নাই। তবে চেষ্টা করবেন যদি বুয়েট রিলেটেড হয় তখন তাদের এটা বড় ধরলেই তাদেরটা কি আসে ল্যাগিং লোড আসে, আর এটা তাদের লিডিং লোড আসে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে প্লাসের সাথে যে জিনিসটা প্লাস থাকতেছে এই জিনিসটার অ্যাঙ্গেলটা যেটা থাকতেছে সেটা থাকলেই মূলত আমাদের ল্যাগিং, এই প্লাস ধরেন এটা প্লাস, তার মানে হচ্ছে এটা লিডিং। দেখেন যদি আমাদের বর্তমানটা হয়, অর্থাৎ এটা যদি সি হয় আর এটা যদি বি হয়, তাহলে আমরা এই উপরের কন্ডিশনটা দেখলাম, এই কন্ডিশনটা দেখলাম, তখন দেখা যাচ্ছে আমরা এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এটা যদি বড় হয় তাহলে সে ল্যাগিং, এটা যদি ছোট হয় তাহলে সে বড় হয় তাহলে সে লিডিং, এই কনসেপ্ট।